পাক রব্বুল আলামিন দুনিয়া জগতের সব কিছু সৃষ্টি করার আগে সোজা কথা মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারিমে সূরা ইয়াসিন নামক যে সূরাটা দিয়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ায় যখন কিছুই ছিল না, দুনিয়া বলতে কিছু ছিল না, সৃষ্টিকুল বিষয় সম্পর্কে কিছুই ছিল না, সৃষ্টি সম্পর্কে কিছুই ছিল না, তখন আমি আল্লাহ তাআলা যখন একা ছিলাম, তখন আমি আল্লাহ নিজে স্বয়ং সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম। আরো জোরে, আরো জোরে। আল্লাহ যখন একাই, কোনো কিছুই সৃষ্টি করে নাই, সৃষ্টিরও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না, তখন আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার বলবেন হুজুর, তা আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে যখন আল্লাহ নিজে একাই ছিলেন, কিছুই ছিল না, তাহলে এখানে আমাদের রসুলের কথা কোথা থেকে আসে, তাই না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। ইয়াসিন, আল্লাহ খুশি হয়ে তার রসুলের নাম রাখছেন। সুবহানাল্লাহ। পাইলাম ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম। আল্লাহ কার কসম খাচ্ছেন? ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্না কালামিনাল মুরসালিন, তুমি রসুলদের মধ্য হইতে একজন। হলো না? তুমি, আচ্ছা তুমি কাকে বলে? আপনি। আপনি আপনি বলতে কি বুঝায়? রসুল উপস্থিত। আর সে বলতে কি বুঝায়? কথা বোঝে নাই? সে বলতে দূরে। উনি, উনি, তুমি, আপনি। যখন রসুল সূরা ইয়াসিন তেলাওয়াত করে তখন রসুল তার সামনে। আরো জোরে। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি রসুলদের মধ্যে হইতে একজন। ইন্নাকা, যারা ব্যাকরণ বোঝেন বুঝবেন। ইন্নাকা, তুমি। তুমি বলতে রসুল সামনে উপস্থিত বুঝায়, আর সে বলতে তাহলে হুয়া বলা লাগতো, সে দূরে। তাহলে আল্লাহ যখন দুনিয়ার সবকিছু সৃষ্টি কিছুই করে নাই, দুনিয়া সৃষ্টি করে নাই, আল্লাহ যখন একা, তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে রসুল সামনে। সুবহান, সুবহান। এই সব কিছু কায়নাত সৃষ্টি করারও হাজার হাজার বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। তাহলে রসুলকে দুনিয়ার সবকিছু সৃষ্টির আগে পাইলাম। সোজা কথা, আল্লাহ যেদিন থেকে আমার রসুল ওই দিন থেকে।
আল্লাহর যেমন শেষ নাই, আমার রসুলের শেষ নাই। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا রসূল দুনিয়ার সব কিছুতে আমি আপনাকে রসুল বানাই দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতদিন থেকে রহমত, ততদিন থেকে আপনিও রহমত। কথা বোঝেন? আমি আল্লাহর পরিধি যত বড়, আপনি নবীর পরিধি তত বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহু জগতের মালিক কে? আল্লাহ ব্যতীত যা আছে সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বিল রহমাতাল্লিল। আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার জন্য রসূল। গেল। তাহলে দুনিয়া সৃষ্টির আগে, সবকিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার রসূলের গুণ কীর্তন করছেন কিনা, তার কথা বলছেন কিনা? কোন সূরায়? সূরা ইয়াসিন। মনে থাকবে? আসুন এবার রুহের জগতে যাই। রুহের জগতে দেখি সেখানে রসুলকে পাওয়া যায়। কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে না? রুহের জগতে যাই। রুহের জগতে আল্লাহ একটা সেমিনার করলেন। কি করলেন? একটা সেমিনার করলেন, জনসভা করলেন। সেখানে শব্দ ছিল দুইটা। কয়টা? কয়টা? আল্লাহ থেকে একটা, সমস্ত রুহের থেকে একটা। আসতে বলে। জনসভাটা ছিল দুই কথার উপরে, একটা প্রশ্ন আর একটা কি? প্রশ্ন উত্তর শেষ, আল্লাহ জনসভা ভেঙে দিলেন। আল্লাহ তাআলা প্রথম জনসভা করলেন, সমস্ত রূহদেরকে আল্লাহ একত্রিত করলেন। করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম? কি বলছেন? প্রশ্নটা কি? আলাস্তু বলে না, পারেন না, মুখস্থ করেন। এটা আল্লাহর প্রশ্ন, এটা কোরআনের আয়াত। আলাস্তু বিরব্বিকুম? আমি কি তোমাদের রব নই? সে বলছে। আচ্ছা, আল্লাহ তো বলে নাই আলাস্তু আল্লাকুম, আলাস্তু বিরব্বিকুম। রব শব্দ এমনই এক শব্দ, রব শব্দ বললে আপনার আল্লাহ তাআলার যত গুণ আছে সব রব শব্দের ভিতরে ঢোকে। কি হয়? রব এমন একটা, রবা এই দুইটা সমন্বয়ে রব শব্দ এমন একটা
আপনি আল্লাহ বলে ডাকবেন, আলাদা ডাকা লাগবে না, রব বললেই আল্লাহ শব্দ হয়ে যাবে। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব আছে? আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আমি রবের ব্যাখ্যা, আমি রবের কালিমা, দুনিয়ার সমস্ত সাগরগুলোর পানি যদি কালি বানানো হয়, দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, শুধু র আর বা এই দুই অক্ষরের শব্দ রব, এই ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয়, দুনিয়া শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, র বা এই দুই শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সম্ভবত সূরা লোকমান। আলাউ আন্নামা ফিল আরদ, এই জমিনটাকে যদি কাগজ বানানো হয়, মিন শাজার, গাছগুলোকে যদি আকলাম কলম বানানো, ওয়াল বাহর, সাগরগুলো যদি, সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, সাত জমিন, সাত আসমানের সবকিছু মিলে যদি সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে লেখা শুরু করো, সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, তারপরও রব শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে আলোচনা কোথায়? রুহের জনসভা ডাক দিছে কে? কথা বলে না? এই জনসভার ওয়াইজ আল্লাহ নিজেই সমস্ত রূহকে আল্লাহ একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের? দেখেন রব, আরেকটু কথা বলে যাই, আমরা যত দোয়া করি দেখেন তো দোয়াগুলোর শুরুতে রব শব্দ আছে না? রব্বানা আতিনা, রব্বির হামহুমা, আছে না? নেই। রব্বানা যালামনা, রব দিয়ে শুরু হয়েছে, কারণ রব শব্দ আপনি যদি উচ্চারণ করেন আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যান। রবের অনেক ব্যাখ্যা, আমি যদি এখন শুধু রব নিয়ে আলোচনা করি শেষ হবে না, কয়েক মাস চলে যাবে শুধু রব। তো আল্লাহ জনসভা ডাক দিয়ে কি বললেন রুহের জগতে? আমি কি তোমাদের? পরিচয়টা কার করায় দিচ্ছেন বলেন তো? আল্লাহ নিজের পরিচয় সমস্ত রূহ জগতের সকলকে পরিচয় করা দিচ্ছে, আমি কি তোমাদের রব নই? প্রতি উত্তরে সব রূহ বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের, আপনি আমাদের রব। শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার জনসভা ডাকবে। কি ডাকবে? আরেকবার জনসভা ডাকবে। তাহলে প্রথম হয়েছে একটা, এটা কি দ্বিতীয়টা, আর একটা সভা ডাক দিয়ে বললেন। কিন্তু এই সভায় সমস্ত রূহকে আল্লাহ নিলেন না, অথবা
সমস্ত, আরেক রাওয়াতে আছে সমস্ত রূহরা ছিল। কিন্তু ওই জনসভায় 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর, তাদের স্টেজটা আলাদা ছিল। তো ফেরেশতা মানে ওই সময় আল্লাহ তাআলা বলতেছে আমি আবার জনসভা ডাকি। জনসভা ডাকার পরে এবার আল্লাহ তাআলা তার নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন না, এবার তার রসুলের পরিচয় করিয়ে দিচ্ছেন। তার পরিচয়, তার রসুলের পরিচয় করিয়ে দিচ্ছেন। যে আয়াতটি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতটি আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো হয়েছে এটা দুনিয়ার জমিনে না, আখিরাত ওই রূহের জগতে। প্রথম জনসভায় আমি আমার পরিচয় করিয়ে দিলাম, কিন্তু আমার রসুলের পরিচয় করিয়ে দিব না, এটা হয় না। আল্লাহ সাথে সাথে আরেকটা সেমিনার ডাক দিয়ে পরিচয় করিয়ে দিলেন। এবং ওই যে নবীরা যে সেখানে ছিল রুহের জগতে, সেই জায়গায় আল্লাহ ওয়াদা নিলেন নবীদের কাছ থেকে। সুবহানাল্লাহ। ওয়াদাটা কি নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এবং তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করাও। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন তাদেরকে ওই সময়ের কথা স্মরণ করাও যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছিলেন। কি নিয়েছিলেন? ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যদি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করি, আমাদের রাসূল ব্যতীত বাকি যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে ওয়াদা নিচ্ছেন, আমি যে তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়েছিলাম, তারপর তোমাদের নিকট কোন রাসূল যদি আগমন করে, কি করে? কাদেরকে বলতেছে? ওই সমস্ত রাসূলদেরকে বলতেছে, তোমাদের সামনে, তোমাদের কাছে, তোমাদের সময়ে যদি কোনো রাসূল আগমন করে যে তোমাদের কাছে তোমাদের যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়িত করবে, সেই কিতাবের পক্ষে থাকবে, যার কারণে আমরা ইনজিলের পক্ষে আছি, তাওরাতের পক্ষে আছি। আল্লাহ তাআলা 105 খানা সহিফা, 4 খানা সহিফা নাজিল করেছেন, সবগুলাকে আমরা মানি। কথা ঠিক কিনা? আমরা কোনোটাও অস্বীকার করি না। মুসলমান ব্যতীত অন্য যারা আছে তারা মুসলমানের কোরআনকে কি করে? অস্বীকার করে। কিন্তু আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি, ঈমান আনি যে আল্লাহ তাআলার তরফ থেকে 104 খানা সহিহ বা কিতাব যা কিছু আসছে, বড় বড় কিতাব সহ সবগুলোকে আমরা মানি। ওগুলোর উপরেও আমরা কি করি? ঈমান আনি। কথা ঠিক না? কারণ এটা আল্লাহ শিখাচ্ছেন, তোমাদের নিকট যদি কোনো রাসূল আগমন করে যে তোমাদের কাছে যে কিতাব আছে তার সমর্থন করে, তবে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই কি করবে? অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ বলেন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তোমরা তাকে কি করবে? সাহায্য করবে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ সেই নবীদেরকে বলেছিলেন তোমরা কি এই কথা স্বীকার করো? মানে ওয়াদা নিচ্ছে,
তোমরা কি এই কথা স্বীকার করো এবং আমার পক্ষ হতে প্রদত্ত দায়িত্ব গ্রহণ করতেছ? আল্লাহ স্বীকারোক্তি নিচ্ছে। তখন সমস্ত রুহের জগতে নবীরা বলেছেন, ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা অবশ্যই স্বীকার করতেছি এবং এ দায়িত্ব নিতেছি যে তাকে যদি আমরা পাই তাহলে অবশ্যই কি করব? সাহায্য করব এবং ঈমান আনব। আল্লাহ বললেন, তবে তোমরা একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হিসাবে থাকলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলোচনা কোথায় হয়েছে? রুহের জগতে। তাহলে তখনও কি রসুলের আলোচনা ছিল কি ছিল না? দুনিয়া যখন কিছুই সৃষ্টি হয় নাই, আল্লাহ শুধু ছিলেন, তখন রসুলের আলোচনা হয়েছে কি না? হয়েছে। কোন সূরায়? আর রুহের জগতে রসুলদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন ঈমান আনার জন্য, সাহায্য করার জন্য। এটা কোন সূরায়? কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। মনে থাকবে? এখন আসেন, এখান থেকে আমরা চলে যাই আরেক জায়গায়। আজ থেকে প্রায় 5000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের রসুলের কে যাতে পাঠায় এই ব্যাপারে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিলেন। রসুল আসছিল কত বছর আগে? 1450 বছর আগে। কিন্তু তারও 2500 বছর আগে আল্লাহর কাছে আকুতি মিনতি কাকুতি আরজি করতেছে, আল্লাহ এমন একজন রসুল তুমি পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? 2500 বছর আগে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। কে বলেন? কাবা ঘর যখন বানায় একটা করে পাথর রাখে আর বিভিন্ন দোয়া করে, ওই দোয়ার সঙ্গে এই দোয়াটাও করছিল, আল্লাহ এমন একজন রসুল পাঠাইও যিনি কোরআন তেলাওয়াত করবে, মানুষকে শোনাইবে, যিনি কোরআন ব্যাখ্যা করে করে, তর্জমা করে করে, তাফসির করে করে মানুষকে বুঝাইবে, যিনি কৌশল হিকমা শিক্ষা দিবে, মানদণ্ড শিক্ষা দিবে, মাপকাঠি শিক্ষা দিবে, যাকে বলা হয় সুন্নাহ, এবং যিনি অপবিত্র মানুষগুলোকে পবিত্র বানাবে, এমন একজন রসুল তুমি আমার বংশের ভিতরে পাঠাও। কে এই দোয়া করছে? কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, রসুলের একটা হাদিস থেকে শুনে যান। হাদিসটা হলো তিরমিজি সহিহ হাদিস, হাদিস নাম্বার 3609। কত? অর্থাৎ 3609। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন যে কেউ এসে রসুলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আপনি কখন আপনার সৃষ্টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম তার শরীর ও রূহের মধ্যবর্তী সময় ছিল, আমি তখনও নবী। তখনও এই কথাটার একটু ব্যাখ্যা বুঝতে হবে। আসলে তিনি যে নবী
এটা কি তখন নাকি আল্লাহ যখন কিছু সৃষ্টি করেনি তখনও? আপনি জন্মেন নাই, আপনি সৃষ্টি হন নাই, কিন্তু আপনার জন্মেরও 50,000 বছর আগে, হাজার হাজার বছর আগে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা ছিল, আছে না? তা আপনি দুনিয়ার জমিনে এসে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কি হবেন, এটা আল্লাহর মেনুতে আগে লেখা ছিল কি ছিল না? ছিল। তাহলে ওই ক্ষেত্রে আপনি শুধু এইখানেই শুধু ডাক্তার না, আপনি যে আল্লাহর খাতায় আগে থেকেই ডাক্তার। তাহলে এইভাবে বুঝলে তো আর হট্টগোল থাকে না, থাকে? আপনি আজকে কি খাবেন এটা আপনার জন্মের আগে লেখা ছিল, কথাটা বোঝেন নাই? তাহলে ওই হিসাবে এই রিজিক, এই খাবার আগে থেকেই তৈরি।